নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইউজি 2024-25 সালের নিউ অ্যাডমিশন আপনাদের কিন্তু শুরু হয়ে যাবে। কবে থেকে শুরু হবে ডেট কিন্তু দিয়ে দিয়েছে। অর্থাৎ আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো যে ইউজি নিউ অ্যাডমিশনে আপনার কোন কোন সাবজেক্ট নিয়ে অ্যাডমিশন নিতে পারবেন, কত টাকা লাগবে সাবজেক্ট ওয়াইজ, কবে থেকে অ্যাডমিশন শুরু হবে এবং ইউজি 3 বছরের কোর্স না 4 বছরের কোর্স নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে সমস্তটা আজকে এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে একটা অফিসিয়াল নোটিশ জারি করেছিল, ঠিক আছে। তো এই অফিসিয়াল নোটিশের মধ্যে দেখতে পাচ্ছেন অ্যাডমিশন নোটিফিকেশন ফর আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম অর্থাৎ ইউজি একাডেমিক ইয়ার 2024-25। এখানে প্রথমেই যেটা বলা আছে সেটা হচ্ছে আপনাদের ইউজি 3 বছরের কোর্স, 4 বছরের নয়। এখানে লেখা আছে দেখুন 3 ইয়ার্স ইউজি প্রোগ্রাম অ্যাজ পার রিকমেন্ডেড অফ ইউজিসি ডিইবি ফাইল নাম্বার, এই অর্থাৎ আপনাদের ইউজি 3 বছরের কোর্স 4 বছরের নয়, যেরকম ভাবে চলে আসছে সেরকম ভাবে কিন্তু চলবে। তো এবার আমি বলে দেবো যে ইউজি কোন কোন সাবজেক্ট নিয়ে আপনি অ্যাডমিশন হতে পারবেন এবং সেই সাবজেক্টের শিক্ষাগত যোগ্যতা আপনাকে কি থাকতে হবে তাহলে আপনি অ্যাডমিশন নিতে পারবেন। একটু মনোযোগ সহকারে শুনে নেবেন। তারপর কত টাকা লাগবে, কোর্স ফি এবং কবে থেকে অ্যাডমিশন শুরু হবে সেটাও বলে দিচ্ছি। তো প্রথমে আপনাদের হিউম্যানিটিস এর আন্ডারে দুটো সাবজেক্ট আছে, বেঙ্গলি এবং ইংলিশ, ঠিক আছে। তো এটাও ক্লিয়ার করে দিচ্ছি, ইউজি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে কোনো পাস কোর্স হয় না, সবই কিন্তু অনার্স কোর্স। অনার্স নিয়ে আপনাকে অ্যাডমিশন হতে হবে। তাহলে বেঙ্গলি অর্থাৎ এইচবিজি এবং ইংলিশ এইচইজি, বিএ ইন বেঙ্গলি, বিএ ইন ইংলিশ, আপনাকে এই দুটোর জন্য বেঙ্গলির ক্ষেত্রে প্রথমে বলে দিচ্ছি উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন বেঙ্গলি অনার্সের অ্যাডমিশনের জন্য। 2 নম্বর হচ্ছে ইংলিশ। ইংলিশের ক্ষেত্রে আপনি উচ্চ মাধ্যমিক পাস সাথে 40% কিন্তু ইংলিশে মার্ক থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। তারপরে সোশ্যাল সায়েন্সের মধ্যে যে কটা সাবজেক্ট আছে সেটা হলো হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি, এই কটা হচ্ছে সোশ্যাল সায়েন্সের আন্ডারে, ঠিক আছে। হিস্ট্রি এইচএইচআই, পলিটিক্যাল সায়েন্স এইচপিএস, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এইচপিএ, সোশিওলজি এইচসিও, এগুলো হচ্ছে শর্ট ফর্ম, একটু দেখে নেবেন। আপনারা এই সমস্ত কোর্সে অ্যাডমিশনের জন্য শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস হলেই কিন্তু আবেদন করতে পারবেন। তারপরে দেখুন এখানে স্কুল অফ সায়েন্স, সায়েন্সের মধ্যে যে সাবজেক্টগুলো আছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, জিওগ্রাফি, জুওলজি, বোটানি, এই সমস্ত সাবজেক্টের জন্য কি কি ক্রাইটেরিয়া আছে এটা দেখুন। শিক্ষাগত যোগ্যতা ফিজিক্স এবং কেমিস্ট্রি থেকে ফিজিক্সের শর্ট ফর্ম হচ্ছে এইচপিএইচ, কেমিস্ট্রির শর্ট ফর্ম এইচসিএইচ। ফিজিক্স কেমিস্ট্রি দুটোর ক্ষেত্রেই আপনাকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, সাথে যদি আপনি ফিজিক্সে অ্যাডমিশন নিতে চান তাহলে ফিজিক্সে আপনাকে 40% মার্কস থাকতে হবে, অথবা যদি যে কেমিস্ট্রিতে অ্যাডমিশন নেবেন তাকে কিন্তু কেমিস্ট্রিতে 40% মার্কস থাকতেই হবে। বিএসসি ইন ম্যাথামেটিক্স অর্থাৎ এইচএমটি, এইচএমটির ক্ষেত্রে আপনাকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, সাথে আপনাকে 50% কিন্তু ম্যাথামেটিক্সের নাম্বার থাকতে হবে, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। বিএসসি ইন জিওগ্রাফি অর্থাৎ ভূগোল, এইচজিআর এর ক্ষেত্রে আপনাকে উচ্চ মাধ্যমিক পাস সাথে আপনাকে জিওগ্রাফিতে 50% মার্কস থাকতে হবে, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। জুওলজি, বিএসসি ইন জুওলজি এইচজেড এর ক্ষেত্রে আপনাকে উচ্চ মাধ্যমিক পাস সাথে আপনাকে 50% বায়োলজিতে মার্কস থাকতে হবে, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। বিএসসি ইন বোটানি আপনাকে অর্থাৎ এইচবিটির ক্ষেত্রে আপনাকে উচ্চ মাধ্যমিক পাস সাথে আপনার 40% বায়োলজিতে মার্কস থাকলে কিন্তু আপনি বোটানিতে অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে স্কুল অফ এডুকেশন, এডুকেশনের মধ্যে একটা সাবজেক্ট হচ্ছে বিএ ইন এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞান, এর শর্ট ফর্ম হচ্ছে এইচইডি। এইচইডি ক্ষেত্রে আপনি উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, সাথে আপনাকে 45% মার্কস থাকতে হবে। যদি আপনি আর্টসের স্টুডেন্ট হন তাহলে আর্টসে আপনাকে 45% মার্কস থাকতে হবে, সায়েন্স হলে সায়েন্সে কিন্তু 45% মার্কস থাকতে হবে, সাথে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, তাহলে আপনি এডুকেশনে অ্যাপ্লাই করতে পারবেন। স্কুল অফ প্রফেশনাল স্টাডিজ এর মধ্যে দুটো কোর্স আছে, একটা হচ্ছে কমার্স, একটা হচ্ছে ইকোনমিক্স অর্থাৎ ব্যাচেলর অফ কমার্স বিকম বা এর শর্ট ফর্ম হচ্ছে এইচসিও, এবং বিএ ইন ইকোনমিক্স অর্থনীতি এইচইসি এর শর্ট ফর্ম। এর ক্ষেত্রে আপনাকে দুটো ক্ষেত্রেই কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হলে অ্যাপ্লাই করতে পারবেন। তো এই যে সাবজেক্টগুলো বললাম এই শুধুমাত্র এই সাবজেক্টেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইউজি কোর্সে। এবং কত টাকা ফিস লাগবে, কবে থেকে অ্যাডমিশন শুরু হবে সেটাও বলে দিচ্ছি। দেখুন এই সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে যে ফিসটা লাগবে সেটা হলো, এখানে ফিস দেখতে পাচ্ছেন আপনারা, এটা 2023-24 সালে যখন অ্যাডমিশন প্রসেস শুরু হয়েছিল তখন এই ফিসটা কিন্তু দেওয়া ছিল। এই বছর হয়তো কিছুটা কমতে পারে বা কিছুটা বাড়তে পারে, তবে আপনারা একটা আইডিয়া কিন্তু পেয়ে যাবেন যে এই টাকাটা আপনাকে অ্যাডমিশনের সময় কাটাতে হবে, ঠিক আছে। তো বাংলা, ইংরেজি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি, কমার্স এবং আপনার ইকোনমিক্স, এই সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে অ্যাডমিশনের সময় আপনাকে ফিস লাগবে 3775 টাকা।
সায়েন্সের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, জিওলজি এই তিনটে সাবজেক্টের জন্য যারা অনার্সে ভর্তি হবেন তাদের জন্য ফিজ লাগবে 5,675 টাকা। ভূগোল অর্থাৎ জিওগ্রাফি এবং বোটানি ক্ষেত্রে ফিজ লাগবে 5,475 টাকা এবং ম্যাথের জন্য ফিজ লাগবে 5,075 টাকা। তো এই যে ফিজগুলো আছে এর আশেপাশে বা এই ফিজটা কিন্তু এই বছরও কিন্তু থাকতে পারে। তো আমি ফিজ কত টাকা সেটাও বলে দিলাম, অ্যাডমিশনের ফিজ। তো এবার আপনাদের অ্যাডমিশন কবে থেকে শুরু হবে, এখানে লাস্ট লাইনে দেখতে পাচ্ছেন যে আপনাদের অ্যাডমিশন 28শে জুন 2024 থেকে শুরু হবে। আমি আরো একবার বলে দিচ্ছি, আপনাদের অ্যাডমিশন 28শে জুন শুরু হবে। কবে শেষ হবে সেটা কিন্তু লেখা নেই, তবে শেষ কবে হতে পারে সেটাও আমাদের একটা আইডিয়া আছে যেহেতু আমরা অনেক বছর ধরে কাজ করছি। তো আপনাদের অ্যাডমিশন প্রসেস শুরু হচ্ছে 28শে জুন অর্থাৎ 28/6/2024 তারিখে সকাল 10টা থেকে সম্ভবত অ্যাডমিশন শুরু হয়। যেহেতু প্রত্যেক বছরই সকাল 10টা থেকে শুরু হয় সেই জন্য আপনাদের অ্যাডমিশন প্রসেস অর্থাৎ অ্যাডমিশন শুরু হবে 28শে জুন 2024 সকাল 10টা থেকে, যেটা শেষ হবে 29শে জুলাই 2024 সকাল 10টা। ঠিক আছে, এক মাস সময় দেওয়া থাকবে, সেই এক মাসের মধ্যে আপনারা অ্যাডমিশন করে নেবেন। এবং এর সাথে সাথে জানিয়ে রাখি, আপনারা যারা ইউজিতে নতুন কোর্স অর্থাৎ 2024-25 সিজনে অ্যাডমিশন হবেন তাদের জন্য কিন্তু আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপে আপনারা জয়েন হয়ে যাবেন। সেখানে সমস্ত রকম তথ্য A to Z তথ্য কিন্তু আপনাদেরকে দেওয়া হবে। যেটা আপনার অসুবিধা হবে সেটা আপনারা আমাকে ফোন করে জিজ্ঞেস করে নিতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন। এবং যে হোয়াটসঅ্যাপ গ্রুপ বললাম সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে জয়েন হয়ে যাবেন যারা ইউজি 2024-25 সিজনে অ্যাডমিশন নেবেন। ঠিক আছে, তো আপনাদের এই অ্যাডমিশন নোটিশটা কিন্তু অল ডিটেলস অ্যাডমিশন নোটিশ আপনাদের 28 জুন 2024-এ পাবলিশ করবে। যখন অ্যাডমিশন নোটিশ পাবলিশ করবে সবার আগে আমরা ইউটিউব চ্যানেলের মধ্যে জানিয়ে দেবো। তো আপনারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আপনাদের ইউজি 2024-25 সিজনের হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই করে অ্যাড হয়ে যাবেন। ঠিক আছে, ধন্যবাদ।